হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমের সময় খেতে ভালো লাগে, এটা সব সময় খায় সবাই, কিন্তু গরমের সময়টা বেশি ভালো লাগে। তো সেটা হচ্ছে ছাতুর শরবত। তো ছাতুর শরবত বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচের বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ছাতুর শরবত বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। ছাতুর শরবত বানাতে কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। আমি এখানে একটা ছাতুর প্যাকেট নিয়ে নিয়েছি 200 গ্রাম, এখানে একটা লেবুর প্যাকেট নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এই গ্লাসে শরবতটা করবো, তো এই গ্লাসের মধ্যে ছাতুটা ঢেলে দেবো, জল দিয়ে দেবো। ছাতুটাকে জল দিয়ে দিয়েছি, ভালো করে গুলে নেবো আগে ছাতুটা। ভালো করে গুলে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো সব দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। অল্প এবার চিনি দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিয়েছি, বিট লবণটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দেব, একটু লেবুর রস দিয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে গুলে নেব। আপনারা চাইলে এতে বরফও দিতে পারেন, আমি বরফ দেব না, আমি এমনি করব। সব উপকরণ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। দেখুন আমার ছাতুর শরবত রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।